আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন ছাত্র রাজনীতি করা আজকের ছেলেটি আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে, কিন্তু অনেক সময় তাদের রাজনীতি পড়াশোনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে ছাত্র রাজনীতি ক্ষমতার লোভ নাকি দেশের কল্যাণের স্বপ্ন? কাদের ছাত্র রাজনীতি করা উচিত? সত্যি জানতে হলে শেষ পর্যন্ত থাকুন। বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে সন্ন্যাক করে লেখা রয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ছাত্রদের নাম। যেমন বাংলাদেশের ভাষা আন্দোলনে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সময়ের সাথে সাথে ছাত্র রাজনীতি নিয়ে অসংখ্য বিতর্কও সৃষ্টি হয়েছে। ছাত্র রাজনীতি সিরিজের প্রথম পর্বে থাকছে ছাত্র রাজনীতি কাদের করা উচিত। আসুন জানা যাক মূল পয়েন্টগুলো। সামাজিকভাবে যারা নেতৃত্ব দেওয়ার মন মানসিকতা রাখেন তাদের উচিত রাজনীতিতে আসা, কারণ তাদের হাত ধরেই সমাজে সুশৃঙ্খলতা ফিরবে, সমাজে নতুন ধাঁচের পরিবর্তন আসতে পারে। তাই তাদের ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সামাজিক নেতৃত্বে আসা উচিত। এবং যাদের রাজনৈতিক উচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মন মানসিকতা রয়েছে তাদের উচিত হবে ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের রাজনীতির পর্যায়ে হাল ধরা এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতিকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া এবং সুষ্ঠু দ্বারা রাজনীতি চর্চা ক্ষেত্রে ছাত্রদের এবং মেধাবী ছাত্রদের ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। যাদের ছাত্রদের কল্যাণে বিভিন্ন শিক্ষামূলক কাজ করার মন মানসিকতা রয়েছে, ছাত্রদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কাজ করার মন মানসিকতা রয়েছে, তাদেরই ছাত্র রাজনীতিতে আসা উচিত। এতে করে ছাত্রদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একটি সুন্দর মন মানসিকতা তৈরি হবে এবং রাজনৈতিকভাবে রাজনীতি সচেতনতা বৃদ্ধি পাবে। ছাত্র রাজনীতির ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য যে বিষয়টি না বললেই নয়, ছাত্র রাজনীতিতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। কেননা আপনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হলেন স্কুল বা কলেজ জীবন থেকে, কিন্তু একটা পর্যায়ে আপনি রাজনীতিতে সম্পৃক্ত না থেকে অন্য পেশায় চলে গেলেন। সেক্ষেত্রে আপনার পুরো সময়টাই অপচয় হলো, জীবনের মূল্যবান সময়টাই অপচয় হলো। সেক্ষেত্রে আমি বলবো ছাত্র রাজনীতি তাদেরই করা উচিত যাদের প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে এবং ভবিষ্যতে সামাজিক রাজনৈতিক উচ্চ পর্যায়ে নেতৃত্ব মন মানসিকতা রয়েছে, তাদেরই ছাত্র রাজনীতিতে আসা উচিত এবং ধৈর্য ধরে ছাত্র রাজনীতি নিরবিচ্ছিন্নভাবে যারাই চালিয়ে যেতে পারবেন তাদেরই ছাত্র রাজনীতিতে আসা উচিত। ছাত্র রাজনীতিতে যাদের ওই সাধারণ জনগণের জন্য রাজনীতি করার ইচ্ছা আছে, সাধারণ জনগণের দুঃখ দুর্দশা, সাধারণ জনগণের অধিকার আদায়ে রাজনীতি করার ইচ্ছা আছে এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের মন মানসিকতা রাখেন, তাদেরই ছাত্র রাজনীতিতে জড়ানো উচিত এবং পরবর্তীতে রাজনৈতিক উচ্চ পর্যায়ে এবং জনপ্রতিনিধির জায়গাতে আসাও উচিত মেধাবী ছাত্রদের। ছাত্র জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থ। আসলে যাদের অর্থ সংকট নেই ছাত্র জীবনে, তাদেরই ছাত্র রাজনীতিতে জড়ানো উচিত। কেননা পুরুষের ঘর থেকে বের হতেই পকেটে যদি অর্থ না থাকে সেক্ষেত্রে মাথাও ঠিকমতো কাজ করে না। তাই প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন। যেমন ছাত্র রাজনীতির ক্ষেত্রে কারোর জন্য কিছু করবেন, ছাত্র রাজনীতির প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে কর্মীদের সাথে এবং বিভিন্ন পদক্ষেপে অর্থের
প্রয়োজন হয়। সেক্ষেত্রে যাদের চরম অর্থ সংকট আছে তাদের দ্বারা ছাত্র রাজনীতিতে সফলকাম হওয়া সম্ভব নাও হতে পারে। যার কারণে যাদের অর্থ সংকট নেই তাদের ছাত্র রাজনীতিতে সফলতা হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। যাদের পারিবারিক বিশাল কোনো দায়িত্বের চাপ নেই, পড়াশোনার পাশাপাশি রিল্যাক্স থাকা যায়, সেক্ষেত্রে আপনারা ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং দেশের জন্য আপনারা কাজ করুন। তাদের ছাত্র রাজনীতিতে আসা উচিত যারা ইতিহাসের পাতায় নিজেকে এক জীবন্ত পৃষ্ঠা হিসেবে রাখতে চান। সর্বোপরি দেশ ও দেশের মানুষের কল্যাণে ছাত্র রাজনীতি করতে হলে সর্বপ্রথম নিজেকে ভালো ছাত্র হিসেবে তৈরি করতে হবে এবং দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার মতে ছাত্র রাজনীতি কি দেশের জন্য প্রয়োজন নাকি ক্ষতিকর? ছাত্র রাজনীতির দ্বিতীয় সিরিজে থাকছে ছাত্র রাজনীতি কাদের করা উচিত নয়। ভিডিওটি দেখতে পেজে ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।